तकबीर में कलमा में नमाजों में अदा में, तकबीर में कलमा में नमाजों में अदा में, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। नास्तिकरा नास्तिकদের আকীদা হলো তারা আল্লাহকে মানতে চায় না, আল্লাহ যে একজন আছেন, এই দুনিয়া বানানোওয়ালা একজন আছেন, তারা এটা মানতে চায় না। বলে আল্লাহ বলতে কেউ নাই, এই দুনিয়া সৃষ্টিকর্তা কেউ নাই, মানুষ সৃষ্টিকারী কেউ নাই, আসমান জমিন সৃষ্টি করানোওয়ালা কেউ নাই। এইগুলো সব কিছু প্রকৃতির অনুভূতিতে, প্রকৃতি এমনি এমনি এই সবগুলো অনুধাবন করতেছে, এমনি এমনি এই সবগুলো পরিবর্তন হইতেছে, এগুলো পরিবর্তন করানোওয়ালা কেউ নাই। কিন্তু আমরা বলি বেঈমানের দল, এত বড় একটি দুনিয়া, এই দুনিয়া এমনি এমনি চলতে পারে না, বরং এই দুনিয়া চলানোওয়ালা একজন আছেন, চিল্লায় বলেন তার নাম আল্লাহ। আছেনি? আল্লাহ নাই? আল্লাহ যে আছে তার প্রমাণ কি? মানুষ অনেক কিছু দেখে না, তারপরেও আমরা বিশ্বাস করি যে অনেক বেঈমানের দল বলে যেটা আমরা দেখি না ওইটা আমরা মানি না, যেটা আমরা দেখি সেটা আমরা মানি। আল্লাহরে দেখি না, আল্লাহরে মানি না। আমরা বলি বেঈমান তুমি যদি এই কথাটাই বলো তাহলে তোমার কথাই আমরা আসি, আমাদেরটা বাদ দিলাম। তোমাদের কথা অনুযায়ী তোমাদের কথার জবাব, তোমাদের কথার জবাব হলো তোমার অন্তরের মধ্যে যে নিঃশ্বাস আছে, তোমার অন্তরের মধ্যে যে রূহ আছে, এই রূহটাকে তুমি জীবনে কখনো দেখছো নি? রূহ আপনারা দেখছেন? আপনারা বিশ্বাস করেন রূহ আছে? আছে। কেমনে বিশ্বাস করলেন? দেখেন না তো। যে বেঈমান বলে আল্লাহ বলতে কেউ নাই, ওই বেঈমানরে জিজ্ঞাসা করো, বেঈমান তুমি যে বলতেছো আল্লাহ দেখি না, আল্লাহরে মানি না, তাহলে বলো তুমি যেই রূহর মাধ্যমে চলতেছো, তুমি যেই রূহর মাধ্যমে চলতেছো, যেই রূহর কারণে তোমার চোখ নড়ে, যেই রূহর কারণে তোমার হাত নড়ে, যেই রূহর কারণে তোমার পা নড়ে, যেই রূহর কারণে বান্দা তুমি জীবিত, যেই রূহর কারণে তোমার চক্ষু দ্বারা তুমি দেখতেছো, যেই রূহর কারণে তোমার জিহ্বা দ্বারা তুমি স্বাদ ভক্ষণ করতেছো, এই রূহকে তুমি গেল তোমার 14 গোষ্ঠীর কেউ কোনোদিন দেখে না, জীবনে চেষ্টা করলেও কোনোদিন দেখতে পারবে না। দেখতে পারবে নাকি? পারবে? কোশ্চিন গেলেও সম্ভব নয়, কারণ এটা কত বড় একটা নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। মানুষ তুমি আল্লাহর নিয়ামতের দিকে যদি তাকাও, আল্লাহর নিয়ামতের দিকে তাকানোর মাধ্যমে তুমি আল্লাহর অস্তিত্বরে খুঁজে পাইবা। আল্লাহর সৃষ্টির দিকে তাকাইলে বান্দা তুমি আল্লাহ তাআলার অস্তিত্ব খুঁজে পাইবা। আল্লাহর অস্তিত্ব, আল্লাহর পরিচয় জানার জন্য আল্লাহর নিয়ে ভাবতে হয় না। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যত সৃষ্টি করেছেন, এই সৃষ্টির দিকে তাকাইলেই বান্দা তুমি আল্লাহর অস্তিত্বরে খুঁজে পাইবা। ফাইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, আল্লাহ বলে বান্দারে ফাইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, বান্দা তুমি যেদিকেই তাকাও না কেন, ডানে তাকাও, বামে তাকাও, উপরে তাকাও, নিচে তাকাও, বান্দা তুমি যখন যেই দিকে যেই অবস্থায় তাকাও না কেন, সর্ব জায়গায় আমি আল্লাহ তাআলা বিরাজমান, সব জায়গায় আমি আল্লাহর অস্তিত্ব, আমি আল্লাহ তোমার জন্য, তোমার আশেপাশে সব জায়গায় সব সময় আমি আল্লাহ উপস্থিত। আল্লাহ কি আমাদের পাশে আছেন না? আছেন কি না? বিশ্বাস আছে তো? যদি বিশ্বাস না করেন, ফাইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ আয়াতে অস্বীকার করা হবে। যেই বান্দা আল্লাহর কোরআনের আয়াতকে অস্বীকার করবে ও ঈমানদার থাকবে নাকি? কি বেঈমান হয়ে যাবে? এটা বোঝেন? বোঝেননি আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সবাইকে সঠিক বুঝ দান করুক, আমিন। আল্লাহ বলেন, রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের দুনিয়ার মধ্যে পাঠাইলাম, আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে করে চলবা। কিন্তু আজকে এই বেঈমানের দল, নাস্তিকের দলেরা, এরা আল্লাহকে স্বীকার করতে চায় না, আল্লাহ একজন আছে মানতে চায় না, আল্লাহকে কখনো এরা মানতে চায় না। অথচ আল্লাহ তাআলাই তারে দুনিয়ার মধ্যে রিজিক দিয়েছেন, আল্লাহর দেওয়া অক্সিজেন যে ফ্রি 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 ভোগ করতেছে। অথচ ডাক্তারের কাছে যান, ডাক্তারের কাছে যাইয়া যদি 1 মিনিটের জন্য অক্সিজেন তার কাছ থেকে নিতে চান, 1 মিনিটের বিনিময়েও আপনার সেই অক্সিজেন ক্রয় করে নিতে হবে, ঠিক কিনা? দুনিয়ার মানুষ যুবক বান্দার দল
এইটা কেমনে বুঝবো? এইটা বোঝার জন্য একটা ঘটনার মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেব। উমাইয়া খলিফা মাহদির আমলে এক বেঈমান নাস্তিক সে এই খলিফার দরবারে উপস্থিত হয়ে গেল। উপস্থিত হয়ে বলে, ও খলিফা, আমি আল্লাহ যে একজন আছে এটা আমি মানতে চাই না, আল্লাহ একজন আছে এটা আমি মানি না, কোনোদিন মানতেও পারি না। আল্লাহ আছে আমি বিশ্বাস করি না, তোমাদের সৃষ্টিকর্তা একজন আছে আমি সেটা বিশ্বাস করি না। খলিফা মনে মনে বলে, ও বেঈমান নাস্তিক, তুমি জানো না আমার আল্লাহ আছে না নাই? তোমারে আমি দলিল দেব, প্রমাণ দেব, তোমারে জানাইয়া দেব আমার আল্লাহ একজন রব সৃষ্টি করা আছে কিনা। খলিফার কাছে যখন এমন ভাবে নাস্তিক জানাইয়া দেয়, ও খলিফা, আমি আল্লাহরে মানি না, আল্লাহ একজন আছে আমি মানতে চাই না, তুমি যদি পারো আমারে প্রমাণ দাও। সমস্ত মুসলিম কান্ট্রির কাছে, সমস্ত মুসলমানের কাছে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, যেও যদি প্রমাণ করতে পারো যে আল্লাহ আছে, আমি মেনে নিব আল্লাহ আছে। কিন্তু তোমরা কেউ কোশ্চিন কেন কোনোদিন তোমরা আল্লাহ আছে এইটা প্রমাণ করতে পারবা না, কারণ আল্লাহ নাই। কে বলে? নাস্তিক বলতেছে খলিফার দরবারে জিয়া। খলিফা এবার বলো টেনশনে পড়ে গেলেন, বড় কঠিন মাসা, আল্লাহ যে আছেন এইটা আমি তারা কেমন করে বুঝাই, কেমন করে তারা জানাই যে আল্লাহ আছেন। খলিফা চিন্তিত হয়ে গেলেন, কি ব্যাপার, এখন আমি কি করি, কি করি, চিন্তা করে করে ভাবতে পারে না কি করে। খলিফার হঠাৎ করে স্মরণে এসে গেল সেই জমানার একজন বড় আলেম, বড় ইমাম, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি। চেনেননি? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ চেনেন না? সবচেয়ে বড় ইমাম, হানাফি মাযহাবের সবচেয়ে বড় ইমাম ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির কাছে খবর পাঠাইলেন, খলিফা আপনারে তলব করেছেন, তার দরবারে আপনারে ডেকেছেন। এবার খলিফার দরবারে যখন খলিফাকে এইভাবে জানায়, নাস্তিক যখন তারে এইরকম ভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিল যে তোমাদের মুসলমানদের মধ্যে কেউ যদি পারো তোমরা আমারে প্রমাণ করে দাও আল্লাহ আছে। খলিফা এবার যখন খবরটা ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির কাছে পাঠিয়ে দিলেন, ইমামে আজম আবু হানিফা বাগদাদ শহরে সে বসবাস করতেন। বাগদাদ শহরে বসবাস করতেন দজলা নদীর ওপারে। দজলা নদীর এক পাশে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বাস করতেন, অপর পাশে ওই খলিফার প্রাসাদ ছিল, রাজদরবার ছিল, মাঝখানে দজলা নদী। এই নদী অতিক্রম করে যখন ইমাম আবু হানিফার কাছে খবর পাঠানো হয় যে ও ইমাম আবু হানিফা, তোমার কাছে খবর পাঠাইছেন খলিফা, আমাদের দরবারের মধ্যে, আমাদের রাজদরবারের মধ্যে এমন একজন নাস্তিক সে এসেছে, সে নাকি আল্লাহরে বিশ্বাস করে না, সে আল্লাহরে বিশ্বাস করতে চায় না। চ্যালেঞ্জ করেছি, পুরো মুসলিমের মধ্যে চ্যালেঞ্জ করেছি, যদি কেউ পারো আল্লাহ আছে এইটা তোমরা প্রমাণ দিয়া দাও। ও ইমাম আবু হানিফা, খলিফা তোমারে আমন্ত্রণ করেছেন, খলিফা তোমারে দাওয়াত করেছেন, তার দরবারে তোমারে ডেকেছেন, এর জন্য তোমারে সমাধান দিতে হবে। খলিফা বলে ঠিক আছে যাও, আমি রওনা হইতেছি, একটু পরে আসতেছি। খবরটা দিয়া দুধ যখন তার নিজ স্থানে চলে গেলেন, খলিফা খবর পাঠানোর পর ইমামে আজম আবু হানিফা যাওয়ার জন্য এবার রেডি। ওদিকে দুধ যখন সেখানে গিয়ে পৌঁছে খবর দেয় ইমাম আবু হানিফা সে আসতেছে, সবাই দরবারের অপেক্ষাবান, ইমামের অপেক্ষায় তারা সকলে অপেক্ষাবান হয়ে আছে। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সে আসবেন, আর আমাদের মাঝে আজকের এই বিভ্রান্তির সমাধান তিনি দিয়া দেবেন, কারণ তিনি হলেন সবচেয়ে ওই জামানার বড় একজন ইমাম। ইমামে আজম আবু হানিফা যাওয়ার জন্য যখন প্রস্তুতি নিলেন, রওনা দিলেন, ওদিকে রাত 8টা বেজে যায়, 10টা বেজে যায়, 11টা বেজে যায়, 12টা বেজে যায়। দরবারে সকলে সমাবেত হয়ে অপেক্ষা করতেছে ইমাম আজম আবু হানিফা আসবেন, কিন্তু কই এখন পর্যন্ত তো আসলো না।
রাত প্রায় 8টার সময় খবর পাঠাইলাম, এখন তো প্রায় 12টা বেজে যায়, এখন পর্যন্ত ইমাম আবু হানিফার কোনো খবর নাই। ওদিকে নাস্তিক তো মনে মনে আনন্দে লাফাইতেছে যে ইমামে আবু হানিফা মনে হয় ভয় পাইছে, যদি তার সাহস থাকতো আমার সঙ্গে মোকাবেলা করার এতক্ষণ হাজির হয়ে যেত। মাঝখানে নদী পার হতে আর কতক্ষণ লাগে? নিশ্চয়ই ইমাম আবু হানিফা ভয় পাইছে, এই জন্য আসতেছে না। কিন্তু ইমাম আবু হানিফা এমন একজন বড় ইমাম, তিনি কি ভয় পাওয়ার মতো কোনো মানুষ? হ্যাঁ, ভয় পাওয়ার মতো মানুষ? কোশ্চেন কেন না? ইমাম আবু হানিফা তিনি টেকনিক খাটাইছেন, টেকনিকের মাধ্যমে তারে হারায় দিছে। যে যেই রকম তারে সেই পন্থায় তাকে হারাইতে হয়। যে যুক্তি দিয়া তর্ক বিতর্ক করবে, ওকে হারানোর জন্য সবচেয়ে বড় হাতিয়ার হলো যুক্তি। যে হিংসা করবে, তাকে পরাস্ত করতে হলে হিংসা দিয়ে পরাস্ত করতে হবে। যে যেই প্রকৃতির লোক, তাকে সেইভাবেই পরাস্ত করতে হয়। এই টেকনিকটা ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ছিল। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রওনা হয়ে গেলেন। প্রায় রাত 12টা পার হয়ে 1টা বেজে গেছেন। ইমাম আযম আবু হানিফা দরবারের মধ্যে যখন পৌঁছালেন, পৌঁছানোর সঙ্গে সঙ্গে খলিফা ডেকে বলে, ও ইমাম, এতক্ষণ ধরে আমরা তোমার অপেক্ষাবাদ, এতক্ষণ আমরা তোমার অপেক্ষা করতেছিলাম, কি ব্যাপার? তুমি এতক্ষণ কোথায় ছিলা? তোমারে খবর পাঠাইছি সে কত আগে, আর তুমি এত দেরিতে আমার এখানে আসলা, কি ব্যাপার? ইমামে আযম আবু হানিফা বলে, ও খলিফা, আমি ইমাম আযম কথা দিয়েছিলাম আসবো, আমি আসার জন্যই রওনা হয়েছিলাম, কিন্তু হঠাৎ করে রাস্তার মধ্যে একটা আশ্চর্যজনক ঘটনা আমার সঙ্গে ঘটে গেল। ইমামে আযম আবু হানিফা ঘটনাটা যখন বর্ণনা করা শুরু করে দিলেন, বলতেছেন, ও খলিফা, শোনেন শোনেন, আমার রাস্তার মধ্যে কি ঘটনা ঘটেছে শোনেন, একটু মনোযোগের কান দিয়ে শুনবেন রে বাবা। কথার মধ্যে শিক্ষা আছে, শিক্ষা ছাড়া কোনো কথা বলা যাবে না। প্রত্যেকটা কথাকে টার্গেট করতে হবে। এই কথাটা কোন প্রেক্ষাপটে বললো, এই কথাটা কেন বললো, এই কথার পেছনে কি কারণ। যদি প্রত্যেকটা কথা আপনার অন্তরের মধ্যে নিয়ে গাঁথতে পারেন, আর এই কথা অনুযায়ী যদি আমল করতে পারেন, আজকের এই আয়োজনও সার্থক। আজকের এই শুভ সমাজ ভাইদের এই আয়োজন, জান্নাতের বাগান করাটাও তাদের জন্য কামিয়াব হয়ে যাবে, ঠিক কিনা? আমরা আজকে এখানে আসছি, যুবক ভাইয়েরা আয়োজন করেছেন জান্নাতের বাগানের। উদ্দেশ্য কি? যে আমার পার্শ্ববর্তী এলাকা, আমার বাবা দাদা চাচারা, আত্মীয় স্বজনরা, তারা এই মাহফিলে আসবে, আর হুজুরদেরকে দূর দূরান্ত থেকে দাওয়াত করে নিয়ে আসবে। তারা আলোচনা করবে কোরআন হাদিস থেকে, তারা আলোচনা শুনে এর উপরে আমল করবে। এটাই তো উদ্দেশ্য, নাকি বলেন? তো আমরা যদি আমলই না করি, এই আয়োজন করার কোনো মানে হয়? আমল করতে হবে। ভাইরা আমার, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এবার মনে মনে চিন্তা করলো, না, আমার এটা গোপন রাখলে হবে না, ঘটনাটা তাদের সামনে বলে দিতে হবে। ঘটনা বর্ণনা করা শুরু করে দিল। দরবারের সকলে তার ঘটনা শুনতেছেন, তার বয়ান শুনতেছেন। বলে, আমি যখন আসার জন্য রওনা হয়ে গেলাম, আমি যখন আসার জন্য রেডি হয়ে গেলাম, ওই যে দজলা নদীর কিনারায় যখন চলে আসলাম, রাত্রি অনেক গভীর, ঘাটে কোনো নৌকাও নাই, কোনো মাঝিও নাই, আমি কেমনে পার হব, কেমনে আসবো? আমি আসার মতো কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না। ওখানে দাঁড়ায় থাকতে থাকতে কিছু সময় আমার সেখানে ব্যয় হয়ে যায়। এরপর হঠাৎ করে দেখতে পেলাম ওই দজলা নদীর মাঝখান থেকে কত সুন্দর সুন্দর কাঠ, অর্থাৎ তক্তা, এইগুলো নদীর ভিতর থেকে অটোমেটিক্যালি এমনি এমনি ভেসে ভেসে উঠতেছে। এই সাইজের তক্তাগুলো নদীর মধ্যে থেকে এমনি এমনি ভেসে ভেসে ওঠে। আবার কিছুক্ষণ পর আমি দেখতে পেলাম নদীর মধ্যে থেকে প্যারাকগুলো ভেসে ভেসে উঠতেছে। প্যারাক চেনেননি? যেগুলো মারে, কাঠের ভিতরে মারে, প্যারাক চেনেন না?
আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই প্যারাগুলো নদীর মধ্য থেকে ভেসে ভেসে উঠতেছে, অটোমেটিক্যালি এমনি এমনি ভেসে উঠতেছে। আবার কিছুক্ষণ পরে আমি দেখতে পেলাম ওই কাঠগুলোর ভিতরে প্যারাগুলো এমনি এমনি ঢুকে যাচ্ছে, আর কাঠগুলো নৌকার মতো সেজে যাচ্ছে। আবার কিছুক্ষণ পর আমি দেখতে পেলাম ওই নদীর মধ্য থেকে আলকাতরাগুলো ভেসে ভেসে উঠতেছে, আর এই আলকাতরাগুলো কাঠের ভিতরে লাগায়া আর এই কাঠটা একটা পরিপূর্ণ নৌকায় পরিপূর্ণ হয়ে গেল। আর এই নৌকাটা আলকাতরার মাধ্যমে কালো রঙের একটা নৌকা তৈরি হয়ে গেল। এরপর নৌকাটা যখন এমনি এমনি কিনারায় চলে আসে, আমি আবু হানিফা এই নৌকার মধ্যে যখন উঠে বসলাম, নৌকাটা এমনি এমনি স্রোত যায় একদিকে, নৌকাটা অপর দিকে আমার এমনি এমনি নিয়ে আসে। নৌকাটা এমনি এমনি আমার নদীর এপার থেকে ওপারে পার করে দেয়। কিছুক্ষণ পর যখন আমি নদীর ওপারে গিয়ে নামলাম, পিছন দিকে তাকায় দেখলাম নৌকাটা আর নৌকার স্থানে নাই, নৌকাটা কোথায় যেন উধাও হয়ে গেল। এই কথা শোনার পর পাশে বসে থাকা নাস্তিক বলতেছে, ও ইমাম আবু হানিফা, তোমারে তো আমি এতদিন বড় ইমাম মনে করতাম, জমানার বড় একজন আলেম তোমারে আমি মনে করতাম, তোমারে বড় একজন জ্ঞানী ব্যক্তি মনে করতাম, কিন্তু আজকে তুমি যে ঘটনার বর্ণনা দিলা, এইটা তো ছোট কচি বাচ্চার মুখের মতো একটা ঘটনা তুমি বললা। ইমাম আবু হানিফা বলে, কেন কেন এটা কেমন করে কচি বাচ্চার কথা হয়? আমি তো একজন বড় মানুষ, আমি একজন ইমাম, আমি কেন ছোট বাচ্চার মতো কথা বলবো? নাস্তিক দেখে বলে, ও ইমাম আবু হানিফা, তুমি যে ঘটনার বর্ণনা দিলা, এটা তো কোশ্চিন গেল বিশ্বাস করার মতো কোনো ঘটনা নয়। কারণ নদীর ভিতর থেকে তো এমনি এমনি আর কাঠ উঠবে না, নদীর ভিতর থেকে এমনি এমনি আর প্যারা উঠবে না। এই নদীর ভিতর থেকে প্যারা আর কাঠ উঠাটা এটা এমনি এমনি তো আর নৌকায় পরিণত হবে না। আর নদীর মধ্যে থেকে আলকাতরা গুলো ভেসে উঠা, এইগুলা দ্বারা নৌকাটা কালো রঙে পরিণত হতে পারে না। আবার তুমি যে বললা নৌকাটা কিনারায় চলে আসলো, কিনারা থেকে তুমি নৌকার মধ্যে উঠলা, কিনারা থেকে অপর পাশে গিয়া তোমারে নামায়া দিল, এই নৌকাটা নাকি কোনো মাঝি নাই, এমনি এমনি তোমার এক পার্শ্ব থেকে অপর পাশে তোমারে নামায়া দেয়। আবার দেখা যায় এই নৌকাটা পিছন থেকে হঠাৎ করে দাও হয়ে যায়, এইগুলা কেমনে সম্ভব? ইমাম আবু হানিফা বলে, ও বেঈমান নাস্তিকের দল, তুমি জানো না এই একটা নৌকা যদি নদীর ভিতর থেকে এমনি এমনি উঠতে না পারে, একটা নৌকা যদি এমনি এমনি তৈরি হইতে না পারে, একটা নৌকা যদি এমনি এমনি নদীর এক পার্শ্ব থেকে অপর পাশে না যাইতে পারে, তাহলে এই যে এত বড় একটা দুনিয়া, এত বড় একটা পৃথিবী, যেই পৃথিবীর মধ্যে আল্লাহ কত নিয়ামত দিয়েছেন, যেই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা কত জিনিস সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা গাছপাতা তরুণতা সৃষ্টি করে দিয়েছেন, মানব দানব সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা জীবজন্তুর সৃষ্টি করে দিয়েছেন। তাহলে এতগুলো মাখলুক, এই মাখলুকগুলো দুনিয়ার মধ্যে এমনি এমনি চলবে, আর এমনি এমনি জীবন্ত হবে, এমনি এমনি মৃত্যুবরণ করবে, এইটা কেমনে সম্ভব হয়? আমারে জবাব দিয়া দাও। বুঝতে পারছেন কথা? একটা নৌকা যদি নদীর ভিতর থেকে এমনি উঠতে না পারে, এত বড় একটা দুনিয়া, তুমি যে স্বীকার করো না আল্লাহ নাই, আল্লাহরে মানতে চাও না, এবার তুমি জবাব দাও, এত বড় দুনিয়া কে চালায়? তুমি না বললা নৌকা এমনি ওঠে না, এমনি এমনি নৌকা তৈরি হয় না, নদীর এক পার্শ্ব থেকে অপর পাশে যাও না, তাকে বানানেওয়ালা একজন লাগে, পার করনেওয়ালা একজন লাগে, নৌকা চালানেওয়ালা একজন লাগে। তাহলে এইটার জন্য যদি একজন ফাইলের প্রয়োজন হয়, করনেওয়ালার প্রয়োজন হয়, এত বড় একটা দুনিয়া চালানোর জন্য কি তার মালিকের প্রয়োজন হয় না? নাস্তিক মাথা নিচু করে পরাজয় স্বীকার করে সেখান থেকে বেঈমান অপদস্থ অপমানিত হয়ে সেখান থেকে পলায়া যায়। আল্লাহু আকবার। এটা কার গুণ? আল্লাহর শান মর্যাদা, আল্লাহ রাব্বুল আলামিন আছেন, এইটা আমাদের সকলের অন্তরের মধ্যে বিশ্বাস রাখতে হবে। নাস্তিকদের মতো এই বিশ্বাস রাখা যাবে না আল্লাহ নাই, আল্লাহ তাআলা থাকতে পারে না, আল্লাহ নাই, এই পৃথিবী সৃষ্টি করেনেওয়ালা কেউ নাই, এই পৃথিবী বানানেওয়ালা কেউ নাই, এই পৃথিবীতে এতগুলো মাখলুক, এতগুলো মানুষ আল্লাহ তাআলা দিয়েছেন, এইগুলো কি এমনি এমনি চলে? নাস্তিকদের মতো বিশ্বাস যে এইগুলো নাকি প্রকৃতির হাওয়ায়, প্রকৃতিতে এমনি এমনি চলতেছে, এমনি মানুষ জন্মকর্ম করে, আবার এমনি মৃত্যুবরণ করে, এটা কোনোদিন কোশ্চেন কালো সম্ভব?
মুসলমান বেঈমানরা যখন যেই প্রশ্ন করবে, বেঈমানকে তার প্রশ্ন অনুযায়ী সেভাবে তাকে জবাব দিয়ে পরাজিত পরাজয় করতে হবে, ঠিক কিনা? মুসলমান যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে থাকবে ততদিন কোনো বেঈমান, কোনো ইহুদিদের দালাল কোনোদিন ইসলামের বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কটূক্তি করবে, আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করবে, আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করবে, নবীর নামে বেঈমানরা কথা বলবে, এইটা দুনিয়ার বুকে হক্কানি ওলামায়ে কেরাম থাকতে, মুসলমান সমাজ থাকতে, মুসলিম সমাজ থাকতে কখনো কোশ্চিনকালে এটা মানে নিতে পারে না। বলেন ঠিক কিনা? মুসলমানদেরকে তাকবীরের ধ্বনি দিতে হবে, মুসলমানদের গলার আওয়াজ তুলতে হবে। শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মতো, শাহজালাল রহমতুল্লাহি আলাইহি যখন বাংলার জমিনে, সিলেটের জমিনে যখন ইসলামের দাওয়াত নিয়ে আসলেন, এই সময় তারে বাধা দিয়েছিল কি জানেন না? গৌর গোবিন্দ। গৌর গোবিন্দ তারে যখন বাধা দিয়ে দিল, তারে বাধা দেওয়ার পর শাহজালাল রহমতুল্লাহি আলাইহি বলতেছে, আমি আল্লাহর জমিনে আসছি, আল্লাহর জমিনে দ্বীনের দাওয়াতের জন্য আসছি, আমি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের দাওয়াত দেব, আমারে কোনো বেঈমান বাধা দিতে পারবে না। গৌর গোবিন্দ বলে, তোমার সঙ্গে যুদ্ধ হবে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বলে, যুদ্ধ হবে, কোনো সমস্যা নাই, তবে তোমার আছে অস্ত্র, তোমার আছে সৈন্য, আমার কোনো অস্ত্র নাই, আমার সৈন্য নাই, আমার আছে আমার আল্লাহ, আল্লাহ তাআলার সঙ্গে আমার বিশ্বাস আছে। আমি যতদিন ঈমানের পথে থাকবো, যতদিন পর্যন্ত আমি ইসলামের পথে থাকবো, আমার কেউ পিছু হটাইতে পারবে না। মুসলমান জেনে রাখো, মুসলমানের কদম যেটা সামনের দিকে অগ্রসর হয়, ওই কদম কখনো কোশ্চিনকালও পিছনে হটতে পারে না। মুসলমান যেই কদম সামনে দিবে, ওই কদম সে মৃত্যুবরণ করবে, কিন্তু কদমকে পিছনে ফেলবে না, ঠিক কিনা? গৌর গোবিন্দর সঙ্গে এবার যুদ্ধ ঘোষণা করে দিলেন শাহজালাল রহমতুল্লাহি আলাইহি। গৌর গোবিন্দ ওদিকে সৈন্যদল নিয়ে প্রস্তুত, গৌর গোবিন্দ ওদিকে সৈন্য নিয়ে, গৌর গোবিন্দ ওদিকে অস্ত্র শস্ত্র নিয়ে রেডি। এদিকে শাহজালাল রহমতুল্লাহি আলাইহির কাছে কোনো অস্ত্র নাই, তিনার কাছে কোনো সৈন্য নাই। তিনি শেষ রাতে আল্লাহর দরবারে তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করা শুরু করে দিলেন। আর তার সমস্ত মুরিদদেরকে বলতেছে, তোমাদের মধ্যে কে আছো এমন ব্যক্তি যার জীবনে কোনো নামাজ ছোটে নাই, যার জীবনে এক ওয়াক্ত কোনো নামাজ কাজা হয় নাই, এমন কোন ব্যক্তি আছো? যখন শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এমন ভাবে বললেন, বলার সঙ্গে সঙ্গে নাসির উদ্দিন নামে একজন ব্যক্তি দাঁড়ায় গেলেন, বলে, হুজুর, আমার জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই, যতদিন পর্যন্ত আমার বুদ্ধি হয়েছে, বুদ্ধি হওয়া বয়স থেকে এ পর্যন্ত কোনো নামাজ কাজা হয় নাই। গৌর গোবিন্দর বিরুদ্ধে যখন যুদ্ধ কায়েম হয়ে যাবে, এদিকে শাহজালাল রহমতুল্লাহি আলাইহি বলেন, নাসির উদ্দিন, আর দেরি না, আজকে ফজরের আজান তোমার দ্বারাই শুরু হয়ে যাবে, তুমি ফজরের আজানটা শুরু করে দাও। এদিকে নাসির উদ্দিন ফজরের আজানের ধ্বনি শুরু করে দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফজরের আজান চলতেছে, ফজরের আজান, আল্লাহু আকবারের ধ্বনি যখন শুরু করে দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান শুরু, আজান চলতেছে। ওইদিকে গৌর গোবিন্দের জমিন ও কম্পন শুরু হয়ে গেল। এদিকে আজান চলে, গৌর গোবিন্দের জমিন থরথর থরথর করে কাঁপে। এদিকে আজান চলে, আজান এক পর্যায়ে যখন শেষ হয়ে গেল, আল্লাহর ধ্বনির আজানও শেষ, অপর দিকে গৌর গোবিন্দের জমিনও ধ্বংস হয়ে শেষ। ওই আজানের ধ্বনি আছে না এখনো? আজান আছে, আজানের ধ্বনি আছে, সেই আল্লাহ এখন পর্যন্ত আছে না? মুসলমানের ভয় আছে? মুসলমান কখনো ভয় করে না, কারণ মুসলমান আর আল্লাহর মধ্যে তফাৎ একটাই, সেটা হলো মৃত্যু। মৃত্যু শেষ, আল্লাহর সঙ্গে মুসলমানদের সাক্ষাৎ। এজন্য মুসলমানেরা কখনো মৃত্যুকে ভয় পায় না। মুসলমানরা কোশ্চিন কেন মৃত্যুকে ভয় করতে পারে না। যারা মৃত্যুকে ভয় করবে, বুঝতে হবে ওই ব্যক্তি খাঁটি মুসলমান হতে পারে না, ওই ব্যক্তি মুসলমান না, ওই ব্যক্তির মধ্যে বেঈমানদের আকীদা, ওর মধ্যে মুনাফিকি আলামত দিয়ে ভরানো, সে নামদারি মুসলমান। কারণ মুসলমান কখনো ভয় করতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুক, বলি আমিন। এজন্য ভাইয়ের আমার, যতদিন দুনিয়ার বুকে টিকে থাকবো, আল্লাহ তাআলা যতদিন আমাদেরকে হায়াত দিয়েছেন, এই হায়াত অনুযায়ী আমরা দুনিয়ার বুকে থাকবো, আল্লাহর ইবাদত করব, অন্য কোনো মানুষের গোলামি দাসত্ব করব না। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে মানুষদেরকে ইবাদতের জন্য পাঠিয়ে দিয়েছেন। ইবাদত করতে হবে আল্লাহর,
আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। যে হাদিস আমি বলেছি, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহ তাআলার অবাধ্যতা করে, আল্লাহকে নারাজ করে কোনো মাখলুকের সন্তুষ্ট করা যাবে না। আল্লাহকে নারাজ করে, আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো মাখলুকের সন্তুষ্টি অর্জন করা যাবে না। আজকে আমরা মানুষদেরকে খুশি করার জন্য কত কিনা করি, মানুষদেরকে, স্ত্রী, শ্বশুর, শাশুড়িকে খুশি করার জন্য, বন্ধু বান্ধবদেরকে খুশি করার জন্য আজকে আমরা মুসলমানদের লিবাসগুলো ইহুদি খ্রিস্টান বেঈমানদের লিবাসে পরিণত করে দিয়েছি, ঠিক কিনা? অথচ তুমি একজন মুসলমান, তোমার চলা, তোমার পোশাক, তোমার লিবাস সব হবে ইসলামের অনুযায়ী, ইসলাম অনুযায়ী। তোমার দেখলেই যেন মানুষ চিনতে পারে যে এই ব্যক্তি একটা মুসলমান। কারণ এখন পাঞ্জাবি যেগুলো মুসলমান পরে, এইগুলা পাঞ্জাবি হিন্দুরা পরে কিনা? পরে না। আপনিও পাঞ্জাবি পরেছেন, একজন হিন্দু ব্যক্তিও পাঞ্জাবি পরছেন। মানুষ দুইটার মধ্যে ব্যবধান করবে কেমনে? কেমনে ব্যবধান করবে? আপনিও তো পাঞ্জাবি পরিহিত, ওই হিন্দু ব্যক্তিটাও পাঞ্জাবি পরিহিত। আপনি যে মুসলমান কেমনে চিনবে? আপনার চলাফেরা, আপনার লেবাস, আপনার আমল, আপনার কাজ দেখেই যেন বলা যায় যে আপনি একজন প্রকৃতপক্ষে মুসলমান। কারণ মুসলমানরা আজানের ধ্বনি যখন মসজিদে বাজবে, ওই মুসলমান দুনিয়ার মধ্যে দুনিয়াবি কোনো কাজের মধ্যে থাকতে পারে না। ওই মুসলমান দুনিয়ার মধ্যে তার সম্পদের পেছনে ব্যস্ত থাকতে পারে না। ওই মুসলমান আজান হওয়ার পরেও দোকানের মধ্যে বসে থাকতে পারে না। ওই মুসলমান আজান হওয়ার পরেও চায়ের স্টলের মধ্যে বসে থাকতে পারে না। ওই মুসলমান আজান হওয়ার পরেও সে জমির ভেতরে মানুষের আল কাটাকাটি করতে পারে না, ঠিক কিনা? অথচ আজান হয়ে যায়, মানুষ দুনিয়ার কাজের মধ্যে ব্যস্ত। আল্লাহ কি আপনারা সেটা বলছেন বা ওই কাজটাকে নিষেধ করছেন? করো, তবে আগে তুমি আমার হুকুমকে পালন করো, এরপর তুমি দুনিয়ার কাজে যাও। তুমি তোমারটা করতেছো, আমি আল্লাহর কি এতই বড় ঠেকা পড়ে গেছে যে তোমার কাজটা তুমি আগে করবা, আমারটা পরে করবা, যদি সময় পাও করবা, নয়তো বা করবা না, কিন্তু তোমারটাই আগে করবা। আল্লাহর দরকার না আপনার দরকার? দরকার কার? আল্লাহর না? তো আল্লাহর যদি দরকার হয়, আপনারা মানুষ, প্রয়োজন আপনার নিজের। আল্লাহর দরকার কি? আল্লাহর প্রয়োজন যে আমার বান্দা, আল্লাহর আশা, আল্লাহ চায় এইটা যে আমার বান্দারা আমার নিয়ামত ভক্ষণ করবে, আমার দেওয়া নিয়ামতগুলো তারা খাবে, আর কিছু লাগবে না, শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করবে, একবার আমার ঘর মসজিদে এসে আমার সিজদা করবে। অথচ মানুষ দুনিয়ার কাজের মধ্যে ব্যস্ত, তারা নামাজ পড়তে চায় না। নামাজ এমন একটি সম্পদ, যেই নামাজ ছাড়া মানুষ তুমি কখনো জান্নাতে যেতে পারবা না। as-salatu miftahul জান্নাহ, নামাজ ছাড়া মানুষ কখনো জান্নাতে যেতে পারবে না। মানুষ তুমি দুনিয়ার মধ্যে দান সদকা করেছো, রোজা করেছো, বাবা মার হক আদায় করেছো, বিবি সন্তানদের হক আদায় করেছো, সমস্ত হকগুলো বান্দা তুমি আদায় করে চললা, কিন্তু যখন তুমি মৃত্যুবরণ করলা, মরার পর আল্লাহ তোমার জন্য জান্নাতের ফয়সালা দিয়েছেন তোমার নেক আমলের কারণে। কিন্তু যখন জান্নাতের দরওয়াজার সামনে চলে যাবা, যায় দেখবা তোমার জন্য জান্নাতটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, কিন্তু তোমার জান্নাতের দরওয়াজার মধ্যে তালাবদ্ধ। ফেরেশতাকে ডেকে বলে, ও ফেরেশতার দল, আল্লাহ তো আমার জান্নাতের ফয়সালা দিয়ে দিলেন, কিন্তু তোমরা জান্নাতের দরওয়াজার মধ্যে তালাবদ্ধ করেছো কেন? ফেরেশতা বলে, ও বান্দা, দুনিয়ার মধ্যে থেকে তুমি জান্নাত অর্জন করেছো, কিন্তু জান্নাতের চাবি তুমি দুনিয়া থেকে নিয়ে আসতে পারো নাই। বলে, কেন কেন? জান্নাতের চাবি আবার কি? সেটা আবার কোনটা? ফেরেশতা জানায় দেয়, ও মানুষ, দুনিয়ার মধ্যে কি তুমি পয়গম্বরের হাদিস তোমার কানের মধ্যে পৌঁছে নাই? পয়গম্বরের হাদিস কি তুমি শোনো নাই? as-salatu miftahul জান্নাহ, নামাজটা হলো জান্নাতের চাবি। এই চাবি তুমি দুনিয়ার মধ্যে অর্জন করতে পারো না, যার কারণে আজকে তোমার আল্লাহ তাআলা জান্নাত দিয়েছেন, কিন্তু জান্নাতে প্রবেশ করার মতো অনুমতি তোমার জন্য নয়।